ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। স্ক্রিনটা শেয়ার করি, দেখি তারপর আমরা কি করতে পারি। সামি আলম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একটু মিউট করো। ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করি। সোহারা আসো না? তুমি মিউট আছো আপাতত, তোমার কথা শুনতেছি না। তুমি অথবা টেক্সট করতে পারো। আচ্ছা, সবাই তো আছে নাকি? ঠিক আছে, আমরা আপাতত একটা, ওকে ঠিক আছে, ফাইন। আপাতত আমরা W3 স্কুলস দিয়ে শুরু করি। এই ওয়েবসাইট থেকে আমরা কিছু কন্টেন্ট দেখে তারপরে একটু পড়াশোনা শুরু করি আর কি। তারপরে আস্তে আস্তে আমি ডিটেলসে যাব। দেখবো আমি জাস্ট হচ্ছে আগে তোমাদের কিছু আইডিয়া দিয়ে নিই। ওকে, সো আমরা HTML থেকে শুরু করব। ঠিক আছে, এখন এখানে আমরা ম্যাক্সিমাম সবাই HTML সম্পর্কে কিছু না কিছু ধারণা নেওয়া আছে অথবা জানি HTML কি, কেন ইউজ হয়। তারপরে আমরা একটু ওভারভিউ দিয়ে নিই যে HTMLটা কি আসলে। HTML-এর ইলাবোরেশন যদি আমরা করি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এখন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা, এটা আসলে HTML বলতেছে এবং এটা দিয়ে আসলে কি হয়, ঠিক আছে, এবং এটা কেন আমরা ইউজ করব এবং এটা কি আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা। ঠিক আছে, এখানে কিন্তু মানে তুমি ডিটেলসেই কিন্তু পাইতেছো যে এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এই মার্কআপটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, মানে মার্কআপ বলতে আমরা যদি এটা ধরো যে একটু মিনিং বের করার চেষ্টা করি, কোনো কিছু মার্ক করবা বা কোনো কিছু স্ট্রাকচার বানানোর ক্ষেত্রে আসলে যে জিনিসগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে মেনশন করতেছে বা বলতেছে যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইট বানাইতে চাই, বা আমরা যদি এক্সাম্পল দিতে যাই যে ধরো যে আমরা একটা বাড়ি বানাবো, সো বাড়ির ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, আগে তোমার কিন্তু ডিজাইনটা রেডি থাকতে হবে, তারপরে তোমার হচ্ছে মানে স্ট্রাকচারটা রেডি করতে হবে। স্ট্রাকচারটা রেডি করে তারপরে গিয়ে তুমি হচ্ছে ওয়াল দিবা, ঢালাই দিবা, জানালা লাগাবা, মানে তোমার যেগুলো প্রয়োজন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কি স্ট্রাকচারটা আগে তৈরি করা, পাইলিং করা, বা তোমার হচ্ছে ওটার কি বলে নিচে যেটা করে ফাউন্ডেশন করা। সো এই জিনিসগুলো হচ্ছে HTML। যে তুমি যে একটা ডিজাইন করবা, একটা ওয়েব পেজ বানাবা, এই ওয়েব পেজ বানানোর জন্যে তোমার কাঠামো, যেটা মূল কাঠামো বানানো, সেটা হচ্ছে HTML দিয়ে তোমার বানাইতে হবে। তারপরে গিয়ে তুমি এখানে তুমি স্টাইল করবা, কালার করবা, বা একটা জিনিস হচ্ছে তুমি বামে ডানে নিবা বা উপরে নিবা, তা বা তোমার হচ্ছে সেটা আরেকটু ইন্টারেক্টিভ করবা বা অ্যানিমেশন দিবা, আদার্স থিংস তখন তুমি দিতে পারবা। কিন্তু তোমার যদি স্ট্রাকচার রেডি না থাকে, তোমার যদি কাঠামো না থাকে, তাহলে তুমি কিসের ওপরে এগুলো অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইটের জন্য সেটা হচ্ছে HTML। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট আর কি। সো HTML এর ট্যাগগুলা ইউজ করে করে আমাদের হচ্ছে স্ট্রাকচারটা বানাইতে হয়। এখন তাহলে প্রশ্ন আসে যে HTML ট্যাগ কি আসলে। ঠিক আছে, সো আমরা তো অলরেডি জানলাম যে এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনস। সো HTML ট্যাগ যেগুলো আছে সেগুলা ডিফাইন করে কি স্ট্রাকচারের জন্য এবং
বা তুমি যে একটা ওয়েব পেজে যে কন্টেন্টগুলো দেখো, যেমন ধরো যে এখানে যে একটা লেখা আমরা দেখতেছি যে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস, এই কন্টেন্টটা আসলে কিভাবে আসছে, এটা কিন্তু HTML এর মাধ্যমেই দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা আমরা একটা প্রমাণ দেখাই দিই আসলে কিভাবে আসতেছে। এই যে লেখাটা আসলে কিসের মধ্যে আছে, হ্যাঁ দেখো এইখানে এই যে পি, একটা পি ট্যাগ আছে, এই পি ট্যাগের মধ্যে একটা লেখা আছে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। সো এটা কিন্তু তাহলে আমরা কিভাবে দেখাইতেছি যে মানে অ্যাঙ্গেলের মধ্যে পি আছে এবং লেখার পরে অ্যাঙ্গেল স্ল্যাশ পি আছে, এর মানে হচ্ছে কিছু একটা জিনিস দিয়ে এটা কি করতেছে, কভার করতেছে, এবং এর মধ্যে যে কন্টেন্টটা দিতেছে এটা হচ্ছে কি আমাদের ওয়েব পেজে দেখাইতেছে। এর মানে কিন্তু এখান থেকে আমরা বুঝতেছি যে যাই দেখাইতেছে সারাউন্ডিং কিছু ব্যাপার স্যাপার আছে, যে এর মধ্যে কিছু কভার করে রাখছে ওকে। এর মানে কিছু স্টার্টিং আছে, শুরু আছে, ওপেন আছে এবং ক্লোজ আছে, এর মধ্যে তুমি যাই চাইতেছো ওইটা এর মধ্যে তোমাকে দিতে হবে, লিখতে হবে, জিনিসটা এইভাবে করতে হবে যে এই যে এই আমার পি, তারপরে হচ্ছে এই আমার হচ্ছে লেখা কন্টেন্ট, তারপরে গিয়ে কিন্তু আমি পি শেষ করে দিছি। এর মানে হচ্ছে এইটা একটা ক্লোজিং, একটা ওপেনিং ট্যাগ, এবং এবং এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর মানে হচ্ছে দুইটা মিলে একটা কি বলবো, এটাকে এলিমেন্ট বলে আর কি। ঠিক আছে, এটা আমি পরে পরে যাচ্ছি। মানে ট্যাগ মূলত কি, আসলে ট্যাগ জিনিসটা কি ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে কন্টেন্ট দেখানোর জন্য আমরা যেগুলো ইউজ করি সেটাকে আমরা ট্যাগ বলতেছি। ঠিক আছে, এবং ট্যাগের একটা সিনট্যাক্স আছে। ঠিক আছে, মূলত প্রথমত আমরা জেনে নিই যে ট্যাগ আসলে ট্যাগের নিয়মটা কি, ট্যাগটা কি। ট্যাগটা হচ্ছে আমরা কন্টেন্ট দেখানোর জন্য যে একটা সিনট্যাক্স আছে, যে ধরো কি বলবো, যে ধরো যে একটা নিয়ম আছে, এই নিয়মের মধ্যে কিছু ওয়ার্ড ইউজ করে দেখানোর জন্য যে জিনিস ইউজ হয় সেটাকে আমরা ট্যাগ বলি। এবং ট্যাগের সিস্টেমটা হচ্ছে দেখবে একটা স্টার্টিং অ্যাঙ্গেল থাকবে, মানে দুইটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেলের মধ্যে একটা ওয়ার্ড থাকবে বা একটা ক্যারেক্টার থাকবে, এরকম কিছু কিছু মিনিংফুল জিনিস থাকবে। এবং এবং প্রত্যেকটা ট্যাগের অবশ্যই একটা ওপেনিং থাকবে, একটা ক্লোজিং থাকবে, একটা শেষ থাকবে। নাহলে ধরো যে তুমি আসলে যে জিনিসটা দেখাইতে চাইতেছো, যে ফরম্যাটে দেখাতে চাইতেছো, তুমি আসলে ক্লিয়ার ইনস্ট্রাকশন ওকে দিতেছো না যে এটা আসলে কতটুক এইভাবে দেখাবে। যেমন আমি বলতেছি একটা টাইটেল দেখাবো, সো টাইটেলটা কতটুক হবে, তাহলে তোমাকে বলে দিতে হবে যে শুরু এবং শেষটা তোমাকে বলে দিতে হবে। সো এই কারণে হচ্ছে আমাদের ক্লোজিং, মানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটা ইম্পর্টেন্ট, মানে এই ফরম্যাটে এই জিনিসটা বানাইছে আর কি। সো ট্যাগটা তাহলে কি, ট্যাগটা হচ্ছে আমাদের এই ওয়েব পেজে কন্টেন্ট দেখানোর জন্য একটা সিনট্যাক্স বা একটা একটা থিংস, যে জিনিস যেটার মাধ্যমে আসলে কন্টেন্টগুলো দেখায়, ওটাকে আমরা ট্যাগ বলতেছি। এবং ট্যাগের একটা সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটা কিভাবে দেখায় সেটা হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যে একটা লেখা থাকবে, সেটাকে আমরা ট্যাগ বলতেছি। এবং অবশ্যই এর একটা ওপেনিং ট্যাগ থাকবে, একটা ক্লোজিং ট্যাগ থাকবে। কোনটা কি ট্যাগ ওটা আমরা পরে দেখতেছি, আগে ট্যাগ জিনিসটাকে বুঝে নিই আর কি। একদম নতুন যারা তাদের ক্ষেত্রে আমি বলতেছি। সো এটা হচ্ছে মানে ট্যাগ। এই ট্যাগ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আছে? তোমরা কি আসো? হ্যাঁ, ঠিক আছে। এই সোহারা বলো, কি বলবা? হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। ঠিক আছে, আমরা একটু এডিটে যাই। ঠিক আছে, কারো কোনো হেজিটেশন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সাথে সাথে জিজ্ঞেস করবা, কারণ নাহলে তুমি ক্লিয়ার হইলে না। আর এই জিনিস যদি না বুঝো তুমি পরবর্তীতে গিয়ে এটা নিয়ে কাজ করতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পেতেছ সোহারা? ওকে, ঠিক আছে। আমরা ধরো এগুলো আমাদের দেখার দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে ট্যাগটা কি, হোয়াট ইজ ট্যাগ। ঠিক আছে, ট্যাগের ব্যাপারটা হচ্ছে এখানে ধরো আমরা
এখন আমাদের কিছু নাই, ঠিক আছে। এখন আমরা সাপোজ হচ্ছে একটা টাইটেল লিখব, যে ধরো যে রাইজিং ডেভেলপার্স, এই লেখাটা আমরা একটা ওয়েব পেজে দেখাইতে চাইতেছি। সো এটা আমরা আসলে কীভাবে দেখাবো, এটার একটা পলিসি আছে, একটা বা একটা সিনট্যাক্স আছে, একটা নিয়ম আছে, যে আসলে ওয়েব পেজের ক্ষেত্রে আসলে দেখানোর কিছু নিয়ম আছে। ওই দেখানোর ক্ষেত্রে আমরা জানি কিভাবে দেখাবো, সেটা হলো HTML এর মাধ্যমে। সো HTML এর মাধ্যমে যখন আমরা দেখাবো, তাহলে HTML এর কিছু স্পেসিফিক জিনিস আছে যেটা দিয়ে তোমাকে দেখাইতে হবে, যেটা দিয়ে তুমি দেখাবা সেটাকেই বলতেছে ট্যাগ। সো ট্যাগের সেই ক্ষেত্রে কিছু রুলস আছে, যে ট্যাগটা আসলে কখন একে ট্যাগ বলা হবে। ট্যাগ তুমি তখনই বলতে পারবা যে লেখাটা এই অ্যাঙ্গেলের মধ্যে থাকবে। যেমন আমরা একটা অ্যাঙ্গেল দিলাম, সেটাকে আমরা বললাম যে ধরো H1। যখন আমরা এই অ্যাঙ্গেলের মধ্যে একটা লেখা দিয়ে দিলাম, যেটা ধরো যে কোনো একটা কিছু ডিফাইন করতেছে, সেটাকে আমরা ট্যাগ বলতেছি। এই যে অ্যাঙ্গেলের মধ্যে যখনই দিয়ে দিলাম, সেটাকে আমরা একটা ট্যাগ বলতেছি, বা এটা হচ্ছে দিস ইজ এ ট্যাগ, ঠিক আছে। এখন এগুলোকে ট্যাগ বলতেছে, এবং এখন ট্যাগের কিছু নিয়ম আছে। ট্যাগটা আসলে তুমি কিভাবে লিখবা, অবশ্যই ট্যাগের কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে তোমার তুমি যে আসলে যে জিনিসটা দেখাতে চাইতেছো ওইটা তুমি প্রপারলি দেখাইতে পারবা না। সো ধরো যে আমি একটা ট্যাগ লিখলাম, সেটা হচ্ছে পি। আর এই পি ট্যাগের কাজ কি? পি ট্যাগের কাজ হচ্ছে তোমাকে একটা লেখা দেখাবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে দেখাবে। মানে নর্মাল যে ফন্টগুলো আছে, নর্মাল যে লেখাগুলো আছে, যেমন আমরা যদি পত্রিকা দেখি, পত্রিকার মধ্যে কিন্তু মানে কিছু ক্যাটাগরি থাকে। যেমন তোমার হচ্ছে কলাম আকারে যখন লেখাগুলো আসে, তখন কি উপরে টাইটেল থাকে, তারপরে ডেসক্রিপশন থাকে। সো নর্মাল যে ডেসক্রিপশনগুলো, সেগুলোকে আমরা প্যারাগ্রাফ হিসেবে এখানে মনে করো মেনশন করি বা জানি। সো ওই নর্মাল যে টেক্সটগুলো, সেটাকে আমরা কিভাবে দেখাবো, সেটাকে দেখাবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে, যেটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলতেছি, পি ট্যাগ সংক্ষেপে বলি, পি ট্যাগ, এটাকে আমরা বলি প্যারাগ্রাফ। সো পি ট্যাগের মধ্যে আমরা যদি কিছু দেখাতে চাই, দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ। সো এটা দেখো, এটা কিন্তু আমি শুরু করছি। এখন আমি যে বুঝাবো ওকে যে তুমি আসলে প্যারাগ্রাফ টেক্সট দেখাও, কোন পর্যন্ত দেখাবা। এখন মনে করো যে আমি এখানে আরেকটা লেখা লিখছি, সেটাকে বলতেছি যে দিস ইজ এ টাইটেল। সো এখানে তো তাহলে আমি এটা প্যারাগ্রাফ চাইতেছি, এটা আবার টাইটেল চাইতেছি। এখন যদি আমি একে কোনো একটা কিছু দিয়ে না বুঝাই যে তুমি আসলে এইখান পর্যন্তই, এই ট্যাগ পর্যন্তই তুমি প্যারাগ্রাফ হিসেবে দেখাবা, আর তারপরের অংশটা দেখাবা তুমি টাইটেল হিসেবে, তাহলে তো অবশ্যই আমাকে ক্লোজিং করে দিতে হবে যে এটার আসলে তাহলে প্যারাগ্রাফটা কোন পর্যন্ত থাকবে। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো, আবার অ্যাঙ্গেল দিব, দিয়ে একটা স্ল্যাশ দিব, তারপরে যে ট্যাগটা আমি ক্লোজ করতে চাইতেছি ওই ট্যাগের নামটা আমি এখানে দিয়ে দিব। এর মানে কি হচ্ছে এখানে, যে এই প্যারাগ্রাফ ট্যাগটা এখান থেকে শুরু, এর মানে টি থেকে শুরু হয়েছে এবং এই জিতে গিয়ে থেমে গেছে। এটা আমি কিভাবে বুঝাইছি, এই প্যারাগ্রাফ ট্যাগটা স্টার্ট করছি, তারপর আমি শেষ করছি। কিভাবে শেষ করলাম, এই স্ল্যাশ দিয়ে শেষ করলাম। সো এর মাধ্যমে আমরা কিন্তু একটা কমপ্লিট ট্যাগ এখানে লিখে ফেললাম, যেটার মাধ্যমে আসলে আমরা যদি এখানে রান করি, দেখো এটা কিন্তু নর্মাল টেক্সটেই আসতেছে, এবং এটাকে আমরা কোনো ট্যাগে রাখি নাই দেখে ও আসলে তোমাকে এমনি নর্মাল টেক্সট দেখাইতেছে, ঠিক আছে। এখন তুমি যদি এটাকে আসলে তুমি টাইটেল হিসেবে দেখাইতে চাও বা একটা বড় লেখা হিসেবে দেখাতে চাও, তাহলে তোমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা ধরো যে ইউজ করলাম H1, এরকম অনেক ট্যাগ আছে, ওগুলো আমি দেখাবো, আমি জাস্ট এক্সাম্পল দেখাইতেছি। তাহলে এইখানে আসলে আমি কি ডিফাইন করলাম, এই অংশটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসবে, এবং এই অংশটা আসবে হচ্ছে হেডিং আকারে। মানে H1 হচ্ছে 1 নাম্বার হেডিং। মানে আমরা এটাকে যদি ধরো হেডিংটাকে যদি আমরা কয়েকটা ভাগে বিভক্ত করি, H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং আছে আমাদের। মানে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এভাবে 6টা আছে। তো এর মধ্যে আমি হেডিং 1টা এখানে ইউজ করছি, এবং এখানে আমি কি বলে দিছি যে এখান থেকে স্টার্ট হয়ে এই টাইটেল পর্যন্ত আমার হেডিং 1টা হবে। এখানে যদি আমি রান করি, দেখো এই জিনিসটা কিন্তু আমার চলে আসছে হেডিং আকারে। সো এইটা হচ্ছে আমাদের ট্যাগের প্রয়োজনীয়তা। মানে আমরা আসলে যাই দেখাবো ট্যাগের মাধ্যমে দেখাইতে হবে, আর ট্যাগটা হচ্ছে আমার এইভাবে লিখতে হয়। অবশ্যই এটা মাথায় রাখতে হবে,
অবশ্যই ট্যাগের শুরু আছে এবং ট্যাগের শেষ আছে, কারণ তোমাকে এটা ডিফাইন করে দিতে হবে যে কতটুক কিভাবে দেখাবে। আমি কি নর্মাল টেক্সট চাচ্ছি, নাকি তোমার একটা হেডিং চাচ্ছি, নাকি তোমার হচ্ছে মানে কোনোটাই চাচ্ছি না, এরকম আর কি বিষয়গুলো। সো মাথায় এটা বসায় নাও যে আমরা যাই করব ট্যাগ দিয়ে করব। এরকম অনেক অনেক ট্যাগ আছে, এক একটা কাজের জন্য এক একটা ট্যাগ আমাদের ইউজ হয়। সো সো এটা মাথায় রাখো যে আসলে ট্যাগ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের ট্যাগগুলোর ব্যবহার খুব ভালোভাবে বুঝতে হবে। এখন এখন আমাকে বলো, এই ট্যাগ নিয়ে কারো কনফিউশন আছে কিনা? সোহারা ঠিক আছে? তোমার কোনো কোশ্চেন আছে? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম HTML মার্কআপ একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে এটার মূলত আমাদের কেন ইউজ হয়, সেটা হচ্ছে একটা ওয়েব পেজ অথবা ওয়েবসাইট যখন আমরা বানাবো, এর মেইন কাঠামো যেটা স্ট্রাকচার, সেটা তৈরি করার জন্য আমাদের HTML ইউজ হয়। এবং কি ইউজ হয় HTML, সেটা হচ্ছে ট্যাগ। ওকে, ফাইন। তারপর আমরা এখন চলে যাব হচ্ছে HTML স্ট্রাকচার। ঠিক আছে, HTML স্ট্রাকচারে চলে যাই আমরা। ধরো যে এটা একটা স্ট্রাকচার, এটার মানে একটা অবশ্যই তো তুমি একটা কিছু করতে গেলে কোনো না কোনো রুলস অথবা কোনো একটা ব্যাপার থাকে যেটা তোমাকে মেনটেন করে আউটপুটটা নিয়ে আসতে হবে। সো প্রত্যেকটা জিনিসের হচ্ছে সিনট্যাক্স থাকে। তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক সিনট্যাক্স ফর একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের জন্য একটা সিনট্যাক্স। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে একটা ওয়েব পেজ তুমি বানানোর জন্যে HTML দিয়ে আসলে কতটুকু তোমাকে লিখতে হবে, কি কি জিনিস রাখতে হবে, এবং কি কি ভাগ আছে একটা ওয়েব পেজের মধ্যে। ঠিক আছে, সো এটা তোমার সুন্দরভাবে বুঝতে হবে এই জিনিসগুলো। সো এখানে তোমরা যদি একটু দেখো যে প্রথমেই এই জিনিসগুলো কি। আচ্ছা, ওই যে আমাদের HTML CSS নতুন কে? সুইটি, তারপরে তোমার হচ্ছে লাবণী মনে হয় জানো। আর কি আছে? হ্যাঁ, পবিত্র, বলো তো এই এই জিনিসগুলো কি আসলে? আমরা এতক্ষণ যে ডিসকাস করলাম যে এই অ্যাঙ্গেলের মধ্যে যে জিনিসটা আছে এটাকে কি বলে? ওকে, ফাইন। এখন এই HTML যে এই জিনিসটা, এটাকে আসলে কি ট্যাগ বলে? HTML ট্যাগ। হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে তুমি কি বুঝতেছো যে HTML ওপেনিং ট্যাগ, এটা মানে শুরু হয়েছে HTML, এবং এইখানে কি এটা ক্লোজিং। এর মানে হচ্ছে সব কিছুই কিন্তু এই HTML ট্যাগের ভিতরে, তাই না? তাহলে প্রথমত একটা জিনিস আমরা জানলাম যে তুমি যাই করো তোমাকে এই HTML ট্যাগের মধ্যেই করতে হবে। এটা তোমার নিয়ম, রুলস। ঠিক আছে, এটা আমারও না তোমারও না, এটা হচ্ছে যারা HTML বানাইছে তাদের একটা নিয়ম। তোমাকে ওয়েব পেজ ওয়েবসাইট বানাইতে গেলে তোমাকে যদি কোড করতে হয়, অবশ্যই তোমাকে এই নিয়ম মেনটেন করতে হবে। আর নিয়মটা হচ্ছে এই HTML ট্যাগের মধ্যেই তোমাকে যাবতীয় সব কিছু লিখতে হবে। আর এখানে তুমি বলতে পারো, তাহলে ভাই এই শুরুতে এটা কি যার কোনো ইন্ডিং নাই? এটা কি কোনো ইন্ডিং আছে? দেখো, ডক টাইপ HTML দিয়ে শুরু, এর কিন্তু কোনো ইন্ডিং নাই, স্ল্যাশ দিয়ে কোনো কিছু এখানে দেয় নাই। সো এটা হচ্ছে এক্সেপশনাল, মানে আমাদের কিছু এক্সেপশনাল ট্যাগ আছে যেটাকে আমরা বলি সেলফ ক্লোজিং ট্যাগ। আর এটাকে অবশ্য আমরা সেলফ ক্লোজিং ট্যাগও বলি না। এটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে কি বলবো, ফরম্যাট ফর হোয়াট। এটাকে বলতেছে হচ্ছে ডক টাইপ হচ্ছে ডকুমেন্টটা কিসের টাইপ সেটাকে বোঝাইতেছে। আর এটা এক্সক্লামেটরি যে একটা সাইন আছে এখানে, এটা জাস্ট একটা সিনট্যাক্স আর কিছু না। এটা ধরো যে ওরা একটা মানে ফরম্যাট তৈরি করে দিচ্ছে যে এটা ইউজ করতে হবে, কিন্তু এটার মানেটা হচ্ছে যে তুমি যে ডকুমেন্টটা এখন লিখবা সেটা আসলে টাইপটা কি, সেটার টাইপটা হচ্ছে HTML, এবং এটা HTML5 এর একটা ফরম্যাট। যে এই জিনিসটা তুমি যে দিতেছো, এটা দিয়ে তুমি গুগলকে অথবা কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্যে যে প্ল্যাটফর্মগুলো আছে বা যে সার্চ ইঞ্জিনগুলো আছে, যেমন গুগল আছে, ইয়াহু আছে, বা এই জাতীয় যে ইঞ্জিনগুলো আছে, তাকে তুমি বুঝাইতেছো যে এই ডকুমেন্টটা হচ্ছে একটা
HTML5 এর ডকুমেন্ট, একটা স্ট্যান্ডার্ড। এই জিনিসটা মানে জাস্ট হচ্ছে তোমাকে ইউজ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তোমার এটা জানানোর দরকার নাই যে এটা নিয়ে ফার্দার ওরা কী করে না করে, এটা জাস্ট তুমি ইউজ করবা যে এটা একটা ডকুমেন্ট টাইপ, আর কিচ্ছু না। তারপরে গিয়ে আমরা শুরু করছি একটা হচ্ছে HTML ট্যাগ। আর HTML ট্যাগ যেটা, এটাকে আমরা বলি মাদার ট্যাগ, ঠিক আছে, মানে প্যারেন্ট ট্যাগ। এটা সবার মানে মনে করো যে গার্ডিয়ান আর কি, অথবা প্যারেন্ট। এটাই হচ্ছে, এর থেকেই মনে করো বংশবিস্তার শুরু, এরকম আর কি বিষয়টা। সো HTML ট্যাগের মধ্যে আমাদের সব কিছু হয়। তারপরে গিয়ে কয়েকটা ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে হেড, এটা হচ্ছে আমাদের হেড পার্ট। আমরা যদি বডি হিসেবে ধরি, ঠিক আছে, বা আমাদের হিউম্যান বডি হিসেবে যদি ধরি, তাহলে এর মধ্যে কি থাকে, তোমার হচ্ছে হেডের একটা পার্ট থাকে, তারপরে কি থাকে, বডি থাকে, তাই না? হেড বডি মিলাই হচ্ছে কি হয়, তোমার একটা হিউম্যান হয়। তো এটাকে আমরা বলতেছি HTML, হিউম্যানটাকে বলতেছি HTML। এর হচ্ছে একটা পার্ট হচ্ছে হেড, আর আরেকটা হচ্ছে কি, বডি। এখন হেড এবং বডি এই জিনিসটা কি, ঠিক আছে, এটা একটু বুঝতে হবে আমাদের। আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করি, আমাদের মানে হিউম্যান বডি বা হিউম্যানদের নিয়ে, যে ব্রেনটা আসলে কি করে। ব্রেনের কাজ কিন্তু আসলে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দেওয়া, ঠিক আছে, তোমার কিছু কাজ করা যেগুলো ভিজিবল না, কিন্তু বিহাইন্ড দ্য সিন সে কাজ করবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি ব্রেনের কাজ। তোমার ব্রেনের ভিতরে কি হইতেছে না হইতেছে, এটা কিন্তু মানে ভিজিবল কিছু না, কেউ কিছু বুঝতেছে না, দেখতেছে না, এটা তোমার ব্রেন কাজ করতেছে এভাবে। কিন্তু বডির যে ব্যাপারটা, বডিটা কিন্তু ভিজিবল পার্ট, এটা কিন্তু সবাই দেখবে। সো আমরা যে জিনিসই ওয়েব পেজে দেখাইতে চাই, সেটা আমরা লিখবো হচ্ছে বডির মধ্যে। এই যে বডি ট্যাগ, এই যে বডি ট্যাগ শেষ। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ যে বডি আছে, এই বডির মধ্যে যাবতীয় যাই আমরা দিব, তাই আমরা হচ্ছে ওয়েব পেজে দেখব। মানে হচ্ছে আমরা ধরো যে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পর যাবতীয় যত কিছু দেখতেছি সবই আসলে এই বডির মধ্যে লেখা করা, ঠিক আছে। যেমন আমি যদি একটু এক্সাম্পলে যাই, যেমন ধরো যে এই ফেসবুকের এটা হচ্ছে একটা লগ ইন পেজ, তাহলে এটা আসলে কিভাবে বানাইছে, অবশ্যই HTML দিয়ে বানাইছে। HTML CSS বলি আমরা, এটা তো একটা ওয়েব পেজ, তাই না? সো এই ওয়েব পেজটা কীভাবে বানাইছে, তা আমরা ইনস্পেক্টে গেলাম। ইনস্পেক্টে না গিয়ে অথবা আমরা ফুল সোর্স কোডটাও দেখতে পারি, যে এটার সোর্স কোডটা মানে কোডিংটা, এখানে চলে গেলাম। এই যে দেখো, এখানে ওদের একটা এখানে কোডের পার্ট আছে, ঠিক আছে। যেমন দেখো এই যে ডক টাইপ HTML দিয়ে শুরু, তারপরে HTML ট্যাগ, মানে এত হাবিজাবি কী আছে ওগুলো এখন বোঝার দরকার নাই। এটা জাস্ট হচ্ছে, এটা আমরা ফরম্যাটও করতে পারি। HTML ফরম্যাটারে যাই, ওকে, ঠিক আছে। এই যে দেখো আমাদের এখানে হেড শেষ, বডি শুরু, ঠিক আছে। এই বডির মধ্যে যাবতীয় যা আছে সবই আমরা এখানে দেখতে পারতেছি। এখন এখান থেকে আমি সরাসরি দেখাই দিই তোমাদের যে বডিটা কই থেকে শুরু হয়েছে। দেখো এই যে বডি ট্যাগ, এখানে তোমরা দেখতে পারতেছি না আমি জানি না, ঠিক আছে। এই যে হচ্ছে ইমেজ, ঠিক আছে। এই যে আমরা যাই দেখতেছি এখানে যে লেখা, ঠিক আছে, ধরো যে এই লেখাটাই আমি চেঞ্জ করে দিলাম, ধরো দিলাম, ঠিক আছে। দেখো এখানে কিন্তু রাইজিং ডেভেলপার্স হয়ে যায়। এর মানে হচ্ছে আমি যাই দেখতেছি, আমি যাই দেখব, সেটা হচ্ছে আমার বডি ট্যাগের মধ্যে থাকবে, ঠিক আছে। এই যে আমাদের বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে আমাদের যাবতীয় সব কিছু দেখাবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেল, যে আমরা বডিতে কি করি, তারপরে
হেড দিয়ে কি করি। আচ্ছা, হেডের ব্যাপার আমি যদি শুধু বলছি যে এটা হচ্ছে তোমাদের মানে ব্যাকএন্ডের মতো পিছনে থেকে কাজ করবে আর কি, ঠিক আছে। এখানে যেমন ধরো যে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এই যে টাইটেল নামে একটা ট্যাগ আছে এখানে, এটা তাহলে মানে কোথায় দেখাবে, এই জিনিসটা তো লেখছে এখানে, কীভাবে দেখাবে। আমরা ধরো এটা ট্রাই ইট ইয়োর সেলফে চলে যাই, ঠিক আছে। এই জিনিস তো এখানে আমরা বুঝতেছি না, তাই না। তাহলে টাইটেল জিনিসটা কি, কীভাবে কী দেখাইতেছে এখানে একটু খেয়াল করো। এই যে উপরে বারের ট্যাব, ঠিক আছে, এখানে কি লেখা আছে, W3 স্কুলস ট্রাইট এডিটর, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের একটা হেডের পার্ট। হেডের পার্ট যে কারণে আমাদের ওয়েব পেজে দেখাইতেছে না, এটা কিন্তু ওয়েব পেজের পার্ট না, এটা হচ্ছে তোমার ব্রাউজারের পার্ট। এই যে উপরে যেটা আসতেছে, আমি তোমাকে প্রমাণ করে দেই। এই যে হেড, এখানে এখানে টাইটেলটা আমি চেঞ্জ করে দিলাম যে কাবাব উইথ নান। দেখো উপরে লেখা, দেখো কি আসছে, কাবাব উইথ নান, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি হেডের মধ্যে ইউজ হয়। হেডের মধ্যে আরও কী কী ইউজ হয়, যেমন ধরো যে এখানে আমি স্টাইল অ্যাড করতে পারবো, যে এই স্টাইলটা হচ্ছে কি শুধু আমরা রিফ্লেকশন দেখব, কোড বা কোনো লেখা কোনো কন্টেন্ট তো আমার আসলে স্টাইল আকার আসবে না, ঠিক আছে। ওটা আমরা ডিটেলসে দেখবো আর কি। তো এই জিনিসটা হচ্ছে তাহলে আমাদের একটা স্ট্রাকচার, বেসিক HTML স্ট্রাকচার। তো এটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা। এখন আমি যদি কোশ্চেন করি যে এই আমাকে এই পার্টগুলো একটু বুঝিয়ে দাও, যে এই জিনিসগুলো কী, আমাকে বলতে পারবা তোমরা? এই সুহারা বলতে পারবা? এই যে এখানে আসলে কি আছে, যে হ্যাঁ এই জিনিসগুলো কি আসলে, আমি যদি বলি যে ডক টাইপ HTML এটা কেন ইউজ করছে এখানে, বলতে পারবা? আচ্ছা আচ্ছা, এই ডক টাইপ HTML এটা কি, এটা কে বলতে পারবে? পবিত্র? মানে HTML এর এটা একটা মানে ভার্সন বোঝায় অনেকটা, মানে এটা একটা একটা কি ডকুমেন্ট টাইপটা কি, HTML5, এটা হচ্ছে HTML5। তারপরে তারপরে বলো আমাকে যে তারপরের অংশটা বলো তো সোহারা। প্যারেন্ট ট্যাগ। গুড, অসাধারণ। তো মেইন জিনিসটা হচ্ছে আমাদের একটা প্যারেন্ট ট্যাগ থাকবে, যে সবার প্যারেন্ট, সেটা হচ্ছে HTML। এবং আমরা ট্যাগের কাহিনী কি, যে অবশ্যই ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে হেড অ্যান্ড বডি। তো হেডের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে আমরা ভিজিবলি কোথাও দেখব না, কিন্তু বডিতে আমরা যা দিব তাই আমরা ওয়েব পেজে দেখব। এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। তো আশা করি কারো কোনো সমস্যা নাই। লাবণী, তিথি, সুইটি, গুড। আমি এই স্ট্রাকচার নিয়ে যদি কোনো কোশ্চেন করি অ্যান্সার করতে পারবা? গুড। আচ্ছা, টাইটেল দিয়ে আমরা কি করি? টাইটেল যে ট্যাগটা ইউজ করছি আমরা হেডে, এটা কি আসলে ওয়েব পেজের পার্ট, মানে ওয়েব পেজে দেখাবে কোথাও? বলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাইতে পারি। এক্সারসাইজ গেল, ঠিক আছে। এগুলো তো আমরা অলরেডি জানি এগুলা কি। এডিটরস তো তোমরা HTML করার জন্যে তোমরা অনলাইন এডিটরগুলো ইউজ করতে পারো, আবার তোমার অফলাইন এডিটরগুলো ইউজ করতে পারো। এখন ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে VS কোড ইউজ করি, ঠিক আছে।
এই যে আমার ভিএস কোড যেটা আছে, আরেকটা আছে সাবলাইম টেক্সট, আমরা অনেক আগে নোট প্লাস প্লাস ইউজ করতাম, ঠিক আছে। সো তোমরা যে কোনো এডিটর ইউজ করতে পারো, এটা তোমাদের সুবিধা মতো। তোমরা যদি কেউ এডিটর সম্পর্কে না জানো, তাহলে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আমি কিছু লিস্ট দিয়ে দেবনি, যে লিস্ট কি, আমি একটা নাম দিয়ে দিই, তোমরা ওটাই ইউজ করো, এই ভিএস কোডটা ইউজ করো। আমরা দেখা যাবে যে ফিউচারে গিয়ে আসলে ভিএস কোডটাই ইউজ করতেছি আর কি। সো এটাই বেটার। সো তোমরা ডাউনলোড করবা হচ্ছে ভিএস কোড, ঠিক আছে। ওকে ফাইন। ওকে ঠিক আছে, আমরা কিছু বেসিক ট্যাগসে চলে যাই আর কি। যেমন এখানে হচ্ছে এইচটিএমএল হেডিংস। হ্যাঁ, এইচটিএমএল হেডিং আমরা মানে অলরেডি হেডিং সম্পর্কে কিছু একটা বলে ফেলছি, তো আমরা একটু ডিটেলসে যাই আর কি, হেডিংটা কি আসলে। তো আমাদের হেডিং কয়টা আছে, এবং এটা কিন্তু ক্লিয়ার সবারই যে আমরা যাই শিখবো সেটা হচ্ছে ট্যাগ। সো হেডিং ট্যাগ আছে হচ্ছে 6টা, সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে আমাদের 6টা ট্যাগ আছে। সো এগুলা মূলত হেডিং টাইপের যে টেক্সটগুলো আছে, লেখাগুলো আছে, সেগুলোকে আমরা দেখানোর জন্য আসলে এই ট্যাগগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। সো এটা যদি আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে 6টা হেডিংই আছে আমাদের এখানে। সো হেডিং 1, হেডিং 2, এভাবে হেডিং 6 পর্যন্ত আছে। সো আমরা যদি রাইট সাইডে দেখি যে হেডিং 1টা অনেক বড়, তারপরে হেডিং 2টা তার থেকে ছোট, এভাবে আমরা মানে হেডিং 6 পর্যন্ত কিন্তু ক্রমান্বয়ে কিন্তু জিনিসটা ছোট হয়ে আসছে আর কি। সো এটা হচ্ছে আমাদের মানে হেডিং ট্যাগ, এই 6টা আছে। তুমি এর বাইরে হেডিং ট্যাগ নাই, তুমি 6টাই ইউজ করতে পারবা এই হেডিং ট্যাগগুলো। তো এটা তোমার মনে রাখতে হবে। ওকে ফাইন, এগুলো সিম্পল। এখানে কি আর কিছু দেয় তবে? আচ্ছা, মনে করো যে আমি এই হেডিং ট্যাগের H2, যেটা H2 মানে হেডিং 2 যেটা, সেটা আমি ক্লোজ দিলাম না, কি হইতে পারে? আর এগুলো আমি ক্লোজ করলাম না, এগুলো কি হইতে পারে? ঠিক আছে, কিন্তু আমাদের পাশেরগুলো কিন্তু দেখাইতেছে, রেজাল্ট কিন্তু দেখাইতেছে। এখানে কিন্তু অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি এইখানে, ঠিক আছে, দেখো আমি কিন্তু এখানে প্রপার সিনট্যাক্সটা মেনটেন করিনি, মানে এটা ভুল আছে এখানে, কিন্তু এখানে কিন্তু পাশে কিন্তু ঠিকই দেখাইতেছে এভাবে। কারণ এটা এটা এখন কি জিনিসটা স্মার্টলি হ্যান্ডেল করে এরা। এরা ধরো যে এই H2 যখন তুমি দিছো, ও ধরে নেয় যে এটা হচ্ছে H2 পার্ট। তুমি যখন নিউ লাইন নিছো, এর মানে তার আগের পর্যন্ত H2 হবে। এটা কিন্তু এভাবে কিন্তু জিনিসটা ধরা যাবে না, এটা ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। আমরা যদি এডিটরে যাই, ঠিক আছে, তাহলে আসলে কি হয় দেখি, ব্রাউজার কি ঠিক করে নাই কিনা জিনিসটা, এটা আমাদের দেখতে হবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে সাপোজ আমরা একটা ফোল্ডার করলাম রিঅ্যাক্ট H1, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল কিভাবে ক্রিয়েট করব? আচ্ছা, এটা আমাদের ওই আমার মানে ম্যাক অথবা লিনাক্সে তোমার ফাইল এভাবেই ক্রিয়েট করতে হবে, কমান্ড দিয়ে আর কি, ঠিক আছে।
সো এটা তোমাদের প্যারা নেওয়ার দরকার নেই। এটা সম্ভবত কোডটা কি, ওকে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি একটা HTML ফাইল ক্রিয়েট করছি। এটা যে একটা HTML ফাইল, এটা আমি কিভাবে বুঝবো? এটা তুমি দেখে বুঝবা যে এটা HTML ফাইল, বা এখানে যে আমি HTML কোড করব, কে বলতে পারবা এটা আসলে কি ফাইল, এটা আমি কিভাবে বুঝবো? এটা দেখে আমাকে একজন বলো। আচ্ছা, ডটের পর HTML লেখা আছে, এই ডটের পর যে HTMLটা আছে এটা কি বলি আমরা? যেমন ধরো .exe, তোমরা উইন্ডোজে সফটওয়্যার ইনস্টল করো না, .exe এই জিনিসটা কি আসলে? বা .jpg, রাইট, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝি যে এই ফাইলটা আসলে কি ফাইল। .exe মানে হচ্ছে কি এক্সিকিউটেবল ফাইল, ওটা হচ্ছে কি রান করলে ওটা এক্সিকিউট হবে। আর .html ফাইল মানে হচ্ছে কি এটা হচ্ছে HTML এর ফাইল। .txt হচ্ছে একটা টেক্সট ফাইল। মানে এক্সটেনশন দিয়ে মূলত আমরা বুঝতেছি এটা আসলে মানে কি টাইপের ফাইল। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আপাতত যেটা শিখছি ওইভাবে কিন্তু আগাইতে হবে। আমরা প্রথমে কি করছিলাম, ডক টাইপ HTML দিছি, তারপরে আমরা একটা HTML প্যারেন্ট ট্যাগ নিছি, নেওয়ার পর তারপরে কি করছি আমরা হেড, তারপরে কি করছি টাইটেল। সো টাইটেল দিয়ে দিলাম যে ক্লাস 1, ওকে। আমাদের হেড হয়ে গেছে, তারপরে কি আমাদের বডি। সো এই বডিতে আমরা কি যা দেখাইতে চাই এখানে লিখতে হবে। তাহলে আমাদের কি কি হেডিং কয়টা আছে, সরি ওকে, বাইভাবে দিলে হয়, সরি। সো এখানে হেডিং ট্যাগস, তো আমরা এখানে H1 করলাম যে দিস ইজ এ হেডিং ট্যাগ 1। তারপরে আমরা 2 ইউজ করব, দিস ইজ এ হেডিং ট্যাগ 2। সো এইভাবে কিন্তু আমরা চলে যাব। সো এখানে আমি যদি এখন এই জিনিসটা রান করি, ক্রমে চালাইলাম জিনিসটা, দেখো এখানে কিন্তু আমাদের কন্টেন্টটা চলে আসছে। এটার যদি আমরা সোর্স কোড দেখি, দেখো আমরা যে কোডটা করছি এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, যে H1 এই যে আমরা কমেন্ট করছিলাম, বডি এইটা জাস্ট আছে আমরা যতটুক লিখছি। এটা কিন্তু আসলে সোর্স কোড দেখার একটা ওয়ে। তুমি রাইট ক্লিক করবা, দেখবা এখানে সোর্স ভিউ পেজ সোর্স, অথবা যদি ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করতে পারবা এখানে। ঠিক আছে, ইন্সপেক্ট মানে হচ্ছে কি তুমি এটা এখন এর কোডটা তুমি বের করছো, এটা ইনভেস্টিগেট করবা, এটার কোথায় কিভাবে কি আছে এটা তুমি রান টাইম ব্রাউজারে দেখতে পারবা। সো এখানে আমরা দেখো, এখানে আমি কিন্তু বেসিক কিছু জিনিস জাস্ট দেখাইছি, এগুলো তোমাদের নলেজের জন্য ইম্পর্টেন্ট। এখানে কি কেউ কিছু, আচ্ছা আচ্ছা, এটা আমরা পরে করি। সো এখানে তাহলে কি, এই যে দেখো আমরা 2টা ট্যাগ ইউজ করছি। ঠিক আছে, সো এখানে দেখি ব্রাউজার কোনো কিছু ঠিক করে নাই কিনা। আমরা যদি এখন ধরো যে H1 এটা লিখলাম না,
ঠিক আছে, এটা লিখলাম না, দেখি কি করে। আমরা এখনো জানি না আসলে কি করবে। আমরা আমাদের ওইটা কই আসছে, রান হয়েছে কই, কই গেল, এই যে দেখো আমি কিন্তু এখানে কি আমার H1 নাই, আর ব্রাউজারে গিয়ে দেখো ব্রাউজারে কিন্তু এই H1টা আছে, এর মানে ও বসায় নিস। বুঝতে পারছো? মানে ব্রাউজার তোমাকে এ কাজ করে দিতেছে, মানে তোমার ভুল যেটা হয়েছে এটাও বুঝতে দিতেছে না জিনিসটা। কিন্তু এটা কিন্তু সব ব্রাউজারে হবে না, ঠিক আছে? এটা কিন্তু মনে করে না যে ভালো জিনিস। সো এটা যদি আবার আমি রান করি, দেখো আমি একটা ট্যাগও দিইনি, তারপরও এই জিনিস ওরা ঠিক করে নিতেছে। আচ্ছা আমি স্টার্টিংটাও সরাই দিলাম। ওকে, দিলাম, দেখো এখন কিন্তু এই জিনিস পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? দেখো এখন আবার ঠিক আসছে। শুধু ওরা কি করতেছে, ব্রাউজার কি করতেছে, ফার্স্ট ট্যাগটা দেখেই ও সেকেন্ডটা বসাই দিতেছে। তো এটা হচ্ছে ওদের একটু মানে স্মার্টলি হ্যান্ডেল করা জিনিসগুলো, ব্রাউজারগুলো ওরা হচ্ছে এতটা অ্যাডভান্স যে ওরা জিনিস মানে ঠিক করে নিতেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। সো তাহলে আমরা যদি HTML কোড করতে চাই তাহলে কি করব? অবশ্যই আমাদের এই একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলে আমাদের এই সিনট্যাক্সটা মেনটেন করতে হবে সুন্দরভাবে। তাহলে আমরা ইজিলি একটা HTML বা ওয়েব পেজ তৈরি করে ফেলতে পারবো। এই যে এখানে যে এই জিনিসটা চলে আসছে, সরি এটা তো সরাই ফেলছি, এখান থেকেও কিন্তু আমরা ডাবল ক্লিক করে রান করে ফেলতে পারবো। এই যে জিনিসটা যে চলে আসলো এবং এই যে এখানে দেখো টাইটেল চলে আসছে, এটাই কিন্তু আমাদের একটা ওয়েব পেজ, ঠিক আছে? এখন ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে তাহলে পার্থক্য কী? ওয়েব পেজটা হচ্ছে একটা পেজ, আমরা যদি একটা বইয়ের সাথে তুলনা করি, বইটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর এর মধ্যে যতগুলো পেজ আছে সেগুলোকে বলতেছি আমরা ওয়েব পেজ, ঠিক আছে? বইয়ের পাতাগুলো হচ্ছে ওয়েব পেজ আর বইটা হচ্ছে ওয়েবসাইট। এর মানে হচ্ছে কি অনেকগুলা ওয়েব পেজ দিয়ে কিন্তু ওয়েবসাইট হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে ডিফারেন্স বা ডেফিনেশন বলতে পারো, যে এদের ব্যাপারটা কি আসলে। এটা হচ্ছে আমাদের HTML এর ব্যাপারগুলো গেল। কি কি জানলাম আমরা? স্ট্রাকচার, ট্যাগ, তারপরে ওপেনিং ক্লোজিং ব্যাপার, হেড, বডি, তারপরে টাইটেল এবং ফাইল কিভাবে আমরা ক্রিয়েট করব, স্ট্রাকচার মানে এক্সটেনশনটা কি। এখানে দেখো এই যে ট্যাগ নেম, তারপরে ট্যাগ নেম ক্লোজ করে দিছে, কন্টেন্ট গোস হেয়ার, মানে যা হবে এই ট্যাগের মধ্যে হবে। এই মধ্যকার যে জিনিসটা এটা হচ্ছে তোমাকে দেখাবে, ওয়েব পেজে দেখাবে এই ট্যাগ নেম, তারপরে ট্যাগ নেম ক্লোজ, তারপরে কন্টেন্ট, এই টোটালটাকে মিলে বলা হয় হচ্ছে এলিমেন্ট। মানে টোটাল কমপ্লিট জিনিসটাকে বলা হয় এলিমেন্ট। মানে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এর মধ্যে যে কন্টেন্ট, টোটাল জিনিসটাকে বলা হয় এলিমেন্ট। শুধু ধরো ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আছে, একে আমরা এলিমেন্ট বলি না। এলিমেন্ট আমরা তখনই বলবো ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, এর মধ্যে কিছু আছে, কন্টেন্ট আছে, একে আমরা এলিমেন্ট বলতেছি আর কি। সো এক্সাম্পল হিসেবে আমরা এখন রিসেন্টলি যেটা দেখলাম যে হেডিং, প্যারাগ্রাফ, এগুলোকে আমরা হচ্ছে এলিমেন্ট বলতেছি আর কি, ঠিক আছে? এলিমেন্ট ক্লিয়ার? কেউ একজন বলো যে এলিমেন্ট নিয়ে কারো কোশ্চেন আছে কিনা। আমি এখন যাদের কোশ্চেন করতেছি তারা মেইনলি হচ্ছে যারা একদম নিউ কামার, HTML এ যারা নতুন, যেমন সুহারা আছে, তারপরে কে কে আছে HTML এ কে কে নতুন, পবিত্র, আর যারা আসো, ঠিক আছে? আমি আমি আশা করবো আর কেউ অ্যান্সার না করলে তোমরা করবা, যে কেউ একজন করবা, তাহলে আমি বুঝতে পারবো না ঠিক আছে তোমরা বুঝতেছো আর কি জিনিসটা।
সো এলিমেন্ট বুঝছো কিনা, এলিমেন্ট কাকে বলে বলো, কেউ একজন বলো। ভিতরে যেটা দিতেছি এটা তো আমাদের কন্টেন্ট। ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মানে একটা ট্যাগের মধ্যে আমরা কিছু দেওয়ার পর এবং টোটাল যে জিনিসটা হইলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এলিমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, টোটালটা এলিমেন্ট। আর আমরা ট্যাগ কাকে বলতেছি, অবশ্যই এর ওপেনিং একটা ট্যাগ থাকবে এবং সেটা অ্যাঙ্গেলের মধ্যে থাকবে, আর ক্লোজিং ট্যাগটা থাকবে সেটা হচ্ছে স্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে ট্যাগ নেমটা থাকবে। সো অ্যাঙ্গেলের মধ্যে যে জিনিসটা দিতেছি সেটা হচ্ছে ট্যাগ নেম, সেটাকে ট্যাগ নেম বলে, নাম। ওকে, তারপরে আমরা হচ্ছে তাহলে এলিমেন্টস গেল, তারপরে আমরা অ্যাট্রিবিউটে যাব। ঠিক আছে, আমরা খুব বেশি করে আগাবো না, যেহেতু যারা কয়েকজন নতুন আসছো তোমরা, যাতে তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ইজি হয় আর কি। সো আমরা কয়েকটা জিনিস দেখার পরে এটা আমরা রিক্যাপ করবো, ওই জিনিসগুলো আমরা ডিসকাস করব, সবাই একজন একজনকে জিনিসগুলো বলবো, শেয়ার করব। ঠিক আছে, যাতে জিনিসটা ক্লাস করা অবস্থায় জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আর কি। সো এখন আমরা দেখবো হচ্ছে অ্যাট্রিবিউটসটা কি আর কি, অ্যাট্রিবিউটসটা কি সেটা আমরা দেখব। অ্যাট্রিবিউটস বলতে আসলে মানে আমরা যদি আসলে মিনিংটা বলি, অ্যাট্রিবিউটস বলতে আসলে কি বোঝায়, কেউ বলতে পারো আমাকে? যে এটা যদি বাংলা করি অ্যাট্রিবিউটস, কে বলবা? আমি কিন্তু আসলে র্যান্ডমলি কোশ্চেন করবো আর কি, এটা তোমরা বিরক্ত হয় না, কারণ এটা আসলে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। সবাই মনে করো যে অ্যাক্টিভ আছে কিনা, অনেক সময় আসলে অনলাইন ক্লাসগুলো আসলে একটু বোরিংই হয়, তো সেই ক্ষেত্রে আসলে একটু অ্যাক্টিভ থাকা একটু ইম্পর্টেন্ট আর কি। সো অ্যাট্রিবিউটস বলতে কি বোঝায়, এই জিনিসটা হচ্ছে গুণাবলী বা হ্যাঁ বৈশিষ্ট্য, গুণাবলী, গুণ, এই জিনিসটা আর কি। সো আমরা যেহেতু এখানে একটা টপিক আসছে অ্যাট্রিবিউটস, অবশ্যই কিন্তু এটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস, এইচটিএমএল এর কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু জিনিস, কিছু গুণাগুণ থাকবে, যেটা দিয়ে আমরা অবশ্যই কিছু ভালো কিছু করতে পারবো। যেহেতু বৈশিষ্ট্য বা গুণাবলী, এর মানে ভালো কিছুই হবে মনে হচ্ছে। সো HTML attributes provides additional information about HTML elements. সো HTML এর যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টসের তো আমরা শর্ত জানি, ট্যাগ এবং কন্টেন্ট কমপ্লিট জিনিসটা থাকতে হবে। এবং HTML কি করে, কি প্রোভাইড করে, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে, যেটা হচ্ছে HTML এলিমেন্টসকে প্রভাবিত করবে। ঠিক আছে, সো দেখো এখানে ওরা কি বলছে যে অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। প্রত্যেকটা HTML ট্যাগ মনে করো যে HTML ট্যাগ আছে ধরো 100 সাপোজ। সো প্রত্যেকটা ট্যাগেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাদের অ্যাট্রিবিউট আছে, যেটা দিয়ে তাদেরকে মডিফাই করা যাবে বা তাদেরকে সাজানো যাবে, কিছু একটা করা যাবে। কাদের করা যাবে? যাদের অ্যাট্রিবিউটসগুলো আছে। সো attributes provides additional information about elements. এলিমেন্টসের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিবে, কারা দিবে? সেটা অ্যাট্রিবিউটস দিবে। সো অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। সো এখানে দেখো রুলস আসতেছে কিন্তু, যে অ্যাট্রিবিউটটা আসলে তুমি কিভাবে ইউজ করবা, কিভাবে ডিফাইন করতে হবে, সে স্পেসিফাইড করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই তোমার ওপেনিং ট্যাগে ইউজ করতে হবে। আমাদের তো জানি আমরা ট্যাগগুলোর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। সো তাহলে ওপেনিং ট্যাগে আমাদের কি ইউজ হবে? অ্যাট্রিবিউটস ইউজ হবে। সো অ্যাট্রিবিউটটা কীভাবে ইউজ হয় এটা আমরা দেখবো আর কি। অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম অর ভ্যালু পেয়ার্স লাইক নেম ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে একটা ভ্যালু। এর মানে বুঝাইতেছে যে অ্যাট্রিবিউটটা মূলত কিভাবে আসে, একটা নাম থাকবে আর তার একটা ভ্যালু থাকবে, একটা পেয়ার আকারে আসবে আর কি। ঠিক আছে, মানে একটা অ্যাট্রিবিউট বলতে বোঝাইতেছে এই নাম এবং ভ্যালু, এই টোটালটাকে অ্যাট্রিবিউট বলতেছে। সো নেমটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এখানে যে এক্সাম্পলটা দিছে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের একটা নেম। অনেক রকমের অ্যাট্রিবিউট আছে, যেমন আমরা ট্যাগ বললাম যে H1টা কি? H1টা হচ্ছে ট্যাগ নেম, এটাকে ট্যাগ নেম বলতেছি। পিটা কি? পিটা হচ্ছে ট্যাগ নেম। তারপরে ইমেজ ডিভ, তারপরে HTML, এটা হচ্ছে ট্যাগের নেম, এগুলোকে বলে নেম, নাম, ট্যাগের নাম। সো যেরকমটা আমরা বলতেছি যে ধরো যে সুহারা আছে,
পীযূষ আছে, তারপরে সাবিকা আছে, এরা আমরা যারা আছি সবারই কি একটা করে নাম আছে, কিন্তু সবাই কি হিউম্যান। সেরকম এইচটিএমএল অনেকগুলো ট্যাগ আছে, প্রত্যেকের একটা করে নাম আছে, যেটাকে আমরা বলতেছি ট্যাগ নেম। সেরকম অ্যাট্রিবিউট অনেক আছে, সেগুলোর একটা নাম আছে এবং তার একটা ভ্যালু আছে। সো সেটা কোথায় ইউজ হয়, সেটা হচ্ছে ওপেনিং ট্যাগে ইউজ হয়। ঠিক আছে, সো আমরা ধরো একটা এক্সাম্পল দেখি বা আমরা কোডিংয়েই চলে যাই, সেটা এখানেই দেখি। যেমন ধরো এখানে কি আছে, এখানে আমরা একটা ট্যাগ ইউজ করি আপাতত যাতে বুঝতে ইজি হয় আর কি। এই যে এটা আমাদের ট্যাগ, এবং এখন আমরা শিখব হচ্ছে অ্যাট্রিবিউটস। সো দেখো অ্যাট্রিবিউটস আমাদের রুলসটা কি, প্রথমত অ্যাট্রিবিউটস আচ্ছা কমেন্ট না করি। প্রথম নিয়ম হচ্ছে কি, ওপেনিং ট্যাগে কি থাকবে, পেয়ার আকারে আসবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম প্লাস ভ্যালু। ঠিক আছে, সো এখানে কি কি দিতে পারি আমরা, সাপোজ ধরো যে আমরা দিলাম ক্লাস, ক্লাস একটা অ্যাট্রিবিউটের নেম, আর একটা ভ্যালু হবে অবশ্যই। তা আমি দিলাম যে ধরো যে হেডিং 1। ঠিক আছে, সো এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখানে ক্লাসটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এটা হচ্ছে একটা ভ্যালু। সো ক্লাসটা হয়তো তোমাদের কাছে আপাতত এখনকার জন্য একটু কঠিন লাগতে পারে, সেটা এটা আমরা কি করতে পারি, স্টাইল কি ইজি লাগবে? আচ্ছা ঠিক আছে, স্টাইল দিলাম। দেখো স্টাইলটা হচ্ছে একটা আমাদের অ্যাট্রিবিউট নেম, আর এখানে অবশ্যই আমাদের একটা ভ্যালু হবে। আচ্ছা এভাবেই দেখাই, ভ্যালুর মধ্যে দিলাম কালার রেড। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে ভ্যালু। এটা কিসের মধ্যে আছে, স্ট্রিং এর মধ্যে আছে। স্ট্রিং এটাকে বলে, মানে এটা কি, এটা একটা স্ট্রিং। কিভাবে বুঝলাম, এই যে ধরো ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশনের মধ্যে আমরা ইউজ করছি কালার রেড। ঠিক আছে, এবং এটা কোথায় আছে, এই যে স্টাইলের পর আমরা ইকুয়াল ইউজ করছি, তারপরে গিয়ে দুইটা ডাবল কোটেশন দিছি, এর মধ্যে আমরা ভ্যালুটা দিছি। এই টোটাল জিনিসটাকে বলতেছে অ্যাট্রিবিউট। এখন আমরা অলরেডি জানি অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য, গুণাগুণ। তাহলে এই জিনিস দিয়ে আসলে আবার কি হইতেছে, এটা আমরা একটু রান করে দেখি। দেখো এই লেখাটা কিন্তু লাল হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখি কিভাবে কি হইলো, ইন্সপেক্টে যাই। দেখো এই যে আমাদের এই ট্যাগটা, এখানে আমি বলে দিচ্ছি কালার রেড। এটা কিভাবে হয়েছে, এই অ্যাট্রিবিউটটা ইউজের মাধ্যমে হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট মূলত। সো এখানে যদি আমরা পি ট্যাগ ইউজ করি একটা, ঠিক আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। রান করলাম, দেখো এই যে প্যারাগ্রাফ চলে আসছে। সো এখানে কিন্তু আমার কোনো অ্যাট্রিবিউট নাই। সো এখানে যদি আমি এটাকে কোনোভাবে মডিফাই করতে চাই, তাহলে তো আমি করতে পারতেছি না। তাহলে এখানে আমরা কী করবো, একটা অ্যাট্রিবিউট ইউজ করি। অ্যাট্রিবিউটের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে আবার আমি ইউজ করতেছি স্টাইল। কারণ এর স্টাইল যে অ্যাট্রিবিউটটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন, প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রেই স্টাইল মানে অ্যাট্রিবিউটটা আছে। সো এখানে গিয়ে আমি যদি বলি, সরি কালারটা একবার ইউজ করলাম আমরা, এটা এখন ডিপলি নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে সিএসএস। এটাকে সিএসএস বলে যে আমরা স্টাইল করতেছি, কিন্তু এটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করতেছি। সো এখানে আমরা দিলাম যে ফন্ট সাইজ বলে দিলাম যে ধরো যে 100 পিক্সেল। ঠিক আছে, 100 পিক্সেল করে দিলাম। আমরা আবার রান করি, দেখো এই প্যারাগ্রাফ কিন্তু এখন হেডিংয়ের থেকে বড় হয়ে গেছে, কারণ এর ফন্ট সাইজটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো
দেখো এই যে অ্যাট্রিবিউটটা আমরা যেটা ইউজ করছি ফন্ট সাইজ 100 পিক্সেল। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা এই ট্যাগের কিছু মডিফিকেশন করতেছি, কিছু চেঞ্জ করতেছি, এবং এটা তার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাকে আমরা অ্যাট্রিবিউট বলতেছি মূলত। ওকে ফাইন। ওকে, এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস গেল এখানে। ঠিক আছে, এরকম অ্যাট্রিবিউটস অনেক আছে, যেমন হচ্ছে HREF, এটা আসলে এ ট্যাগের ক্ষেত্রে ইউজ হয়। এ ট্যাগটা কেন, আমরা ট্যাগ নিয়ে যখন পড়াশোনা করব তখন এই ডিটেলসটা জানবো। আমরা জাস্ট এখন শুধু মাথায় রাখি অ্যাট্রিবিউটটা হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে ইউজ হয়, আর এটা একটা বৈশিষ্ট্য বা গুণাগুণ যেটার মাধ্যমে আমার ট্যাগের মডিফিকেশন করা যায়। ঠিক আছে, জাস্ট এতটুকু জানলেই হবে। সো আমরা যদি এখানে আরেকটু সার্চ দেই HTML ট্যাগস লিস্ট বা ট্যাগস, ঠিক আছে, আমরা এখানে চলে গেলাম এলিমেন্ট রেফারেন্স। এখানে দেখো একটা লিস্ট পেয়ে যাওয়া যে কতগুলা ট্যাগ আসলে আমাদের HTML এ আছে। তো এরকম দেখো যে আমাদের ডক টাইপে যেরকম ট্যাগ আমরা ইউজ করছি ওইটা, বা এটা হচ্ছে তোমার কমেন্টের জন্য একটা ট্যাগ আছে, এর মধ্যে তুমি যেটা দিবে এটা কমেন্ট আকারে আসবে। আর কমেন্টটা হচ্ছে নন এক্সিকিউটেবল, এটা এক্সিকিউট হবে না, এটা জাস্ট হচ্ছে তোমার বা একটা প্রোগ্রামার অথবা তোমার টিমমেট এদের জন্য। নন এক্সিকিউটেবল মানে হচ্ছে তোমার যে কম্পাইলার আছে, যে তুমি এডিটর যেটা ইউজ করতেছো, ওরা তো লাইন বাই লাইন হচ্ছে কি করে, এক্সিকিউট করে, বা তোমার একটা মানে যে সোর্স কোডটা আছে সেটাকে একটা বান্ডিল আকারে নিয়ে ধরো যে কম্পাইল করে, ঠিক আছে, কনভার্ট করে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। যখন সে কনভার্ট করার জন্য কোডগুলো নেয়, সেই ক্ষেত্রে এই সিনট্যাক্সগুলো যখন পাই ওই লাইনগুলো নেয় না, এর মানে সেগুলো এক্সিকিউট হয় না, সেটাকে আমরা কমেন্ট হিসেবে ইউজ করি। তারপরে আছে কি আছে, ডক টাইপ ট্যাগ আছে, তারপরে অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপরে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, অ্যাক্রোনিম বলা হয়, অর অ্যান অ্যাক্রোনিম, তারপরে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাপ্লাইড, এরিয়া, আর্টিকেল, সাইড, অডিও, বেস। সো এগুলো অনেক ধরনের ট্যাগ আছে, কিন্তু এগুলা কিন্তু আমাদের সচরাচর সব ইউজ হয় না। তাহলে আমরা কি করতে পারি, আমরা ধরো এখানে সার্চ দিলাম যে HTML tags most common used HTML tags, ঠিক আছে, আমরা চলে গেলাম আরেকটা লিস্টে। সো আমি আরেকটা জিনিস বলিনি, তোমাদের ক্ষেত্রে কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ করা। তুমি যদি সার্চিংটা খুব ভালোভাবে শিখতে পারো তাহলে তুমি 50% তুমি এমনি পারবা। ঠিক আছে, তোমার মানে খুঁজে বের করতে হবে তুমি যে জিনিসটা চাইতেছো। সো সেই ক্ষেত্রে সার্চটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মানে অ্যাট্রিবিউটটা তো বুঝছি আমরা। অ্যাট্রিবিউটটা কি আসলে, অ্যাট্রিবিউটটা তো মূলত তোমার হচ্ছে ওকে, সবাই একটু জয়েন করে নিয়ে আগে। অ্যাট্রিবিউটটা তাহলে মূলত হচ্ছে HTML ট্যাগকে ধরো যে স্পেসিফাইড কিছু মডিফিকেশনের জন্য যে জিনিস আমরা ইউজ করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে ওপেনিং ট্যাগে আমাদের সবসময় ওপেনিং ট্যাগে ইউজ হয়। স্পেস দিয়ে ট্যাগটা যখন শুরু হবে, ট্যাগ নেম, তারপরে স্পেস দিয়ে যে জিনিসটা আমরা ইউজ করব সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলতেছি। অবশ্যই অ্যাট্রিবিউট পেয়ার আকারে হয়, সেটাতে অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু এই জিনিসটা থাকে। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর আমরা একটু ট্যাগ সম্পর্কে একটু জানবো, যে আসলে মোস্ট যে কমন যে ট্যাগগুলো আছে সেগুলো আসলে কোনগুলা, কি কি ট্যাগ আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। একটা ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে সবসময় এই ট্যাগগুলো কমন থাকবেই। যেমন এর মধ্যে যদি আমরা দেখি যে ডকুমেন্ট স্ট্রাকচার ট্যাগ আসলে কতগুলো আছে। এর মধ্যে HTMLটা আমরা জানি যে মেইন ট্যাগ, এই ট্যাগের মধ্যেই সব ট্যাগ আমাদের
বসাইতে হবে বা ট্যাগ নিয়ে কাজ করতে হবে। সো এইচটিএমএল ট্যাগটাকে আমরা বলতেছি স্ট্রাকচার ট্যাগ। এরপরে কি আছে, হেড, তারপরে টাইটেল, তারপরে বডি। আমরা যে বেসিক স্ট্রাকচার শিখলাম এটা কিন্তু আসলে ওইটারই একটা পার্ট। বেসিক স্ট্রাকচারে কিন্তু আমাদের এই এইচটিএমএল, হেড, টাইটেল, বডি এগুলো ছাড়া কিন্তু আসলে সম্ভব না। সো এটাকে আমরা বলতেছি স্ট্রাকচার ট্যাগ। এবং প্রত্যেকটা ট্যাগের কিন্তু শুরু এবং শেষ দুইটাই আছে। এগুলোকে বলাই হচ্ছে এইচটিএমএল এর রুট, ঠিক আছে। ওকে ফাইন। তারপরে এখন কমনলি ইউজড ট্যাগস যেগুলো আছে এইচটিএমএল এ সেগুলো আমরা একটু দেখি যে কোন ট্যাগগুলো আসলে সব থেকে বেশি ইউজ হয়। এর মধ্যে হচ্ছে ডিভটা তোমার খুবই বেশি ইউজ হবে। এই ডিভটা হচ্ছে তোমার স্ট্রাকচার তৈরিতে আসলে ইউজ হয়। মানে তোমার মেইনলি হচ্ছে আমরা যদি কি বলবো, একটা বাড়ির কথা চিন্তা করি, বাড়িতে যেরকম থামগুলা ইউজ হয় না, রড দিয়ে যে থামগুলা বানায়, এগুলো হচ্ছে ধরো যে ডিভটা দিয়ে আসলে তুমি মানে এটার ইলাবোরেশন হচ্ছে ডিভিশন, ডিফাইন্স এ ডিভিশন অর সেকশন ইন অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। তুমি একটা ওয়েব পেজ যদি কল্পনা করো, এই ওয়েব পেজের মধ্যে তোমার কোথায় কোন জিনিস হবে আগে তো তোমার জায়গাগুলো ডিফাইন করে নিতে হবে, জায়গাগুলো ডিক্লেয়ার করে নিতে হবে। ধরো যে তুমি একটা সিটি বানানোর চেষ্টা করতেছো, সাপোজ ধরো যে পূর্বাচলে আমি একটা সিটি বানাবো, ধরো যে পাইন সিটি অথবা এ ধরনের অনেক ইয়াগুলা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মধ্যে ধরো যে এক এক জায়গায় এক একটা হবে, ইউনিভার্সিটি হবে, মেডিকেল হবে, তারপরে তোমার স্কুল হবে, বাসা হবে। তো এর জন্য তো তোমাকে আগে প্লটগুলো রেডি করতে হবে, ঠিক আছে। ওই প্লটগুলা যে তুমি বানাবা এটা হচ্ছে ডিভিশন ট্যাগ দিয়ে বানাবা। এটা আমরা যখন করব তখন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে কি বলে এটাকে, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে এটা আসলে নর্মাল যে টেক্সটগুলো আমরা দেখাই ওই টেক্সটগুলো দেখানোর জন্য আসলে এই ট্যাগগুলো ইউজ হয়। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, হাইপার লিঙ্ক যে টেক্সটগুলো আছে যেখানে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যাবে। আমরা অনেক সময় দেখি ফেসবুকে অথবা কোনো অ্যাডে কোথাও ক্লিক করলে যে আরেকটা পেজে চলে যায়, সেটা আসলে কি দিয়ে দেখায়, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেখায়, এই ট্যাগ দিয়ে দেখায়। এটা হচ্ছে মূলত ইমেজ দেখানোর জন্য এই ট্যাগগুলো ইউজ হয়। ইউএল ট্যাগ হচ্ছে ইউএল এর মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আপাতত তুমি বুঝে রাখো যে লিস্ট দেখানোর জন্য ইউএল ইউজ হয়। আবার ও এল যেটা আছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে এটাও লিস্ট দেখানোর জন্য ইউজ হয়, কিন্তু এটা হচ্ছে অর্ডার আকারে দেখায়, যেমন 1 2 3 ABC, এটা হচ্ছে অর্ডার। কিন্তু আনঅর্ডার লিস্ট যেটা, সেটাতে কোনো অর্ডার ডিফাইন করা থাকে না, সেটা ধরো ধরো বুলেট আকারে আসলো এরকম। আর লিস্ট হচ্ছে লিস্ট আইটেমগুলো যে তুমি দেখাবা সেইটা দেখানোর জন্য হচ্ছে লিস্ট ট্যাগগুলো ইউজ হয়। তারপরে ট্যাগ আছে টেবিল, তারপরে টেবিল হচ্ছে টেবিল আকারে ডাটাগুলো দেখাবা। তারপরে টিআর হচ্ছে টেবিল রোগুলা দেখানোর জন্য টিআর ইউজ হয়। আর টিডি হচ্ছে টেবিল ডাটা, সেলগুলা দেখানোর জন্য ইউজ হয়। ফর্ম হচ্ছে ফর্মের ডাটা, ফর্ম আকারে আসবে। ইনপুট, বাটন, H1 থেকে H6, স্প্যান, লেভেল এবং আই ফ্রেম, এই কয়েকটা ট্যাগ আছে যেগুলো খুব মোস্ট কমনলি ইউজ হয় আমাদের এইচটিএমএল ওয়েবসাইট বা পেজ ইউজ করার ক্ষেত্রে। এই প্রত্যেকটা ট্যাগ আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এগুলো কিভাবে ইউজ হয়, এগুলো ইউজ করে একটা ওয়েব পেজ আমরা বানানো শিখবো, দেখব। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো কিন্তু আমাদের স্টাডি করতে হবে, এগুলো দেখতে হবে, তোমাদের নিজের থেকে একটু পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা তো দেখবই। এটা হচ্ছে ব্যাপার। সো তাহলে আমরা ট্যাগ এইচটিএমএল এ ইম্পর্টেন্ট কি ট্যাগগুলো আছে এইগুলো আমরা জানলাম আর কি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমার মনে হয় আপাতত প্রথম ক্লাসে থাকার বেটার। মানে আস্তে আস্তে আমরা পড়াশোনার যে কি বলবো লেভেলটা আস্তে আস্তে বাড়াবো আর কি।
ঠিক আছে, আগে তোমাদের কিছু ফিডব্যাক দেখি যারা একদম নতুন, এই জিনিসগুলো তোমরা কিভাবে নাও বা কত দ্রুত নিতে পারো, তারপরে গিয়ে আমরা ইয়ে করব। সো এখন আমাকে একটু তোমরা বলো যে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এবং একজন আমাকে একটু ওভারভিউ দাও যে আমরা আজকে কতটুকু দেখলাম এবং কি কি টপিক পড়াশোনা করলাম আজকে HTML এর। কে বলবা? আচ্ছা, এখানে কে কে আছে? আচ্ছা, পবিত্র বলো তো আসলে আমাকে একটু বলো তো যে আমরা আজকে কি কি দেখছি। একদম ওভারঅল বলো যে তুমি মনে করো আমার সাথে আড্ডা দিতেছো, কি কি দেখলা, কি বুঝলা এবং কি সমস্যা আছে তুমি বলো। না, মূলত আমরা আসলে আমাদের টপিক কি নিয়ে স্টার্ট করছি আমরা। হুম, মূলত আমরা HTML শিখতেছি, তারপরে কি করছি আমরা HTML এর প্রথমেই ধরছি আমরা কি HTML-টা কি, HTML-টা কি, HTML ট্যাগ কি, তারপরে গিয়ে আমরা হচ্ছে স্ট্রাকচার দেখছি, তাই না? বেসিক স্ট্রাকচারগুলো দেখছি, তারপরে ওখানে অ্যাট্রিবিউটস দেখছি। হ্যাঁ, তারপরে মানে হ্যাঁ স্ট্রাকচারের মধ্যে কি কি পার্ট আছে, রুট এলিমেন্টগুলা, রুট ট্যাগগুলো আমরা দেখছি। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা অ্যাট্রিবিউট দেখছি ওখানে, তারপরে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যে ট্যাগগুলা সেগুলো দেখছি, তাই না? এটা হচ্ছে কথা। তারপরে আচ্ছা, লাবণী বলো তো, আচ্ছা তুমি বলো যে বেসিক যে স্ট্রাকচার আছে HTML এর, এটা কয়টা পার্ট আছে একটু বলো তো আমারে, কি কি আছে। যদি তুমি একটা HTML ডকুমেন্ট তৈরি করতে যাও তাহলে তোমার আসলে কি করতে হবে? আচ্ছা, আচ্ছা বডিতে কি হয়? ওকে, ঠিক আছে। হুম হুম, বুঝতে পারছি। ভিজিবল পার্টটা হচ্ছে আমাদের বডির মধ্যে থাকবে, তাই তো? ওকে, বডির মধ্যে থাকবে, কি থাকবে বডির মধ্যে, কি থাকে আসলে বডির মধ্যে, কি কন্টেন্ট থাকবে না ট্যাগ থাকবে? ওকে, তোমার সাউন্ডটা অনেক অনেক স্লো আসতেছে। আচ্ছা, তারপর আমি শুনে নিছি আর কি কষ্ট করে। এখন আমাকে সুমি বলো তো, এলিমেন্টস, এলিমেন্টস কি? এলিমেন্টস। আর এটাকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে কি করতে? আচ্ছা, অ্যাট্রিবিউট ইউজ করার নিয়ম কি? ওকে, হুম, মানে হচ্ছে তোমার অ্যাট্রিবিউট নেম থাকবে, তারপরে ইকুয়াল থাকবে, তারপরে ভ্যালু থাকবে, তাই না? গুড, ভেরি গুড। তারপরে সুইটি বলো আমাকে, সুইটি বলো কয়েকটা কয়েকটা ট্যাগের নাম বলো আমাকে, মোস্ট কমনলি ইউজড যে কিছু ট্যাগ আছে আমরা দেখলাম, এর মধ্যে দুই একটা মনে আছে কিনা তোমার, আমাকে বলো। এটা আন্ডার লিস্ট না, এটা আমরা একটু কারেক্ট করি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস। ওকে, তারপরে হুম, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুহারা আমাকে বলো তো, তুমি ওভারঅল আসলে একদম টপ টু বটম বলো যে তুমি কি কি দেখছো, তোমার কি কি মনে আছে এবং মানে কোনো কনফিউশন আছে কিনা। হুম, হুম,
মেইনলি হচ্ছে আমরা মডিফাই করতে পারবো HTML কে। হ্যাঁ, ওকে, ফাইন, গুড, ভেরি গুড। সো এখন তুমি আরেকটা কোশ্চেন অ্যান্সার দাও আমাকে। আমি যদি একটা HTML ফাইল তৈরি করতে যাই, তাহলে আমাকে আসলে কিভাবে তৈরি করতে হবে? মানে ওটার তো একটা নিয়ম আছে, তাই না? মানে মানে হ্যাঁ, মানে এক্সটেনশনটা কি হবে? এক্সটেনশন, ধরো যে আমি ধরো যে আমি একটা টেক্সট ফাইল তৈরি করব, এটার নাম প্লাস ডট দিয়ে আমার একটা কিছু লিখতে হয়, তাই না? ধরো যে ডট জেপিজি একটা ইমেজ ফাইল, তাহলে আমি HTML ফাইল কিভাবে করব? ইয়া, গুড, ভেরি গুড, এটাই আমি জানতে চাইতেছি। সো এই HTML যেটা, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমি বুঝতেছি যে এই ফাইলটা কি আসলে, এটা আমরা এক্সটেনশনের মাধ্যমে বুঝতেছি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে ওভারঅল আমরা আজকে যতটুকু দেখছি মোটামুটি সবাই বুঝছি এবং ক্লিয়ার। তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তোমাদের টাস্ক থাকবে যে আমি মোস্ট ইউজড যতগুলা ট্যাগ বলছি, ট্যাগগুলা তোমরা একটু প্র্যাকটিস করবা, দেখবা। আমরা কালকে এই জিনিসটা আবার কন্টিনিউ করব, আর শুক্রবার ফ্রাইডেতে আমরা তোমাদের মানে আপডেটটা দেখবো যে তোমরা এই দুইটা ক্লাসে যা করছো সেটা তোমরা কিভাবে কি প্র্যাকটিস করতেছো বা কতটুকু তোমরা শিখতে পারছো, এটা আমরা ফ্রাইডেতে দেখবো। কিন্তু কালকে আমরা এই ক্লাসটাই হচ্ছে কন্টিনিউ করব, ঠিক আছে? আর হ্যাঁ, VS কোড তুমি ডাউনলোড করে তুমি প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি অনলাইনেও করতে পারো। অনলাইনে সিস্টেমটা কি, যে জাস্ট হচ্ছে অনলাইন HTML এডিটর লিখে সার্চ দিবা, যে কোনো একটা HTML ইয়াটা আসবে। কিন্তু তোমাকে তো আমাকে কোনো না কোনো আপডেট দিতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লোকালে তোমার এডিটরটা নামায়ে তারপরে তোমার হচ্ছে HTML প্র্যাকটিসটা করা উচিত। আমি এখানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, ওটা তুমি ডাউনলোড করে, আর যে কোনো কনফিউশন হলে তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো যে আসলে কিভাবে তুমি এই সফটওয়্যারটা কিভাবে চালাবা বা HTML কিভাবে তুমি রান করবা, ব্রাউজারে কিভাবে দেখাবা, এই জিনিসটা তুমি একটু সার্চ করে রিসার্চ করে দেখে তারপরে যদি কোনো কনফিউশন থাকে বা প্রবলেম থাকে তুমি আমাকে নক করো। এটা ফর এটা ফর এভরিওয়ান, মানে যদি কোনো প্রবলেম ফেস করো তোমরা প্রথমত নিজের আগে ট্রাই করবা, গুগলে সার্চ দিবা অথবা ট্রাই করবা, জাস্ট নিজেরা ডিসকাস করবা। তোমাদের গ্রুপ আছে, তোমরা ওখানে গিয়ে ডিসকাশন করলা, তারপরে গিয়ে যদি কোনোভাবে না হয় তারপরে গিয়ে তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে সলিউশন দিয়ে দিব। আমি যদি না জানি আমি জেনে তারপরে তোমাকে দিয়ে দিব, এটা হচ্ছে ব্যাপার। আর আমি আরেকটা জিনিস বলে রাখি, অবশ্যই তোমাদের কিছু কিছু প্রোফাইল থাকতে হবে, যেমন হচ্ছে লিঙ্কডইন, এটা মাস্ট। সো লিঙ্কডইনে তোমাদের প্রোফাইল করে রাখো, এটা আস্তে আস্তে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে এই প্রোফাইলগুলো গুছাবো, আমরা নিজেরাই গুছাবো। তারপরে অবশ্যই তোমাদের একটা পোর্টফোলিও থাকতে হবে। সো পোর্টফোলিও কিভাবে তৈরি করে, পোর্টফোলিওতে কি কি থাকা উচিত, এই জিনিসগুলো তোমরা রিসার্চ করবে, অনলাইনে রিসার্চ করবে বা বিডি জবসে গিয়ে দেখবে যে আসলে কি কি লাগে, ফ্রন্ট এন্ড যারা শিখে, রিয়াক্ট যারা শিখতেছে তাদের জন্য কি কি লাগে, এই জিনিসগুলো একটা রিসার্চ করবে যে কিভাবে পোর্টফোলিও তৈরি করে, পোর্টফোলিও জিনিসটা কি, সিভি কিভাবে বানায়, সিভিতে কি কি থাকা উচিত, ঠিক আছে? এগুলো রিসার্চ করবে। এগুলো তো আমি অবশ্যই কম বেশি দেখাবো, কিন্তু আগে তোমাদেরটা দেখবো, দেখে নিয়ে ওইটার উপরে আমি হচ্ছে পরবর্তীতে কাজ করবো। এটা এখনই না, তোমরা আইডিয়া নিতে থাকো, কিন্তু আমি কিছু কিছু মানে নলেজ তোমাদের পাশাপাশি দিতে থাকবো, এগুলো তোমরা হচ্ছে নোট ডাউন করে রাখবে আর কি, এগুলো পাশাপাশি দেখার চেষ্টা করবা, এটা হচ্ছে মেন কথা। সো ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। আজকের মতো তাহলে আমরা ক্লাসটা শেষ করি, আর ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।